ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা অঙ্ক আমি দেখাচ্ছি। 1.5 অনুশীলনী 1-এর গ। তাহলে এই যে অঙ্কটা আছে ভগ্নাংশের গুণ, এই গুণটা কিভাবে করতে হবে একটু ধারণা দিচ্ছি তোমাদের। প্রথমে এটা হলো সমস্ত বা পূর্ণ সংখ্যা, এটা দিয়ে হরকে গুণ করতে হবে, তারপর লবের সাথে ওই গুণফলটা যোগ করতে হবে। এটা হলো মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে যদি এরকম থাকে। কাজ হলো প্রথম এটা। দেখো, এটা দিয়ে গুণ দাও, তাহলে 4 লং কত? 36, 37, 38, 39-এর 9। 4 লং 36 আর 39-এর 3। 36 আর 3 হচ্ছে 39 ভাগ 4। অর্থাৎ এই সমস্ত দিয়ে হরকে গুণ করি, লবের সাথে গুণফল যোগ করতে হবে। এগুলো নাই, এগুলো যা আছে তাই লিখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, 5/19 থাকলো। তারপর দেখো, এখন যদি কাটাকাটি যায়, তোমার কাটাকাটি করতে হবে তোমাদেরকে। এটা দিয়ে এটা কাটো 2। তারপর এই 19 দিয়ে এটা কাটো। 19 21 হলো 399, আর যায় না। তাহলে 17 দুগুণ কত হয়? 34। আর এটা দিয়ে 5 21 হলো 105। এটা উপরে উপরে গুণ হবে, নিচে নিচে যদি থাকে সেটা গুণ হবে। এখন এটা ভাগ করো। ভাগ করলে কি হয় দেখো, তোমরা এইভাবে ভাগ করতে পারো। 105 3 34, 3 4 12, 2 হাতে কত? 1। 3 4 12 হাতে 2 হাতে 1। 3 3 9 রেখে 10। 3 3 9 রেখে 10। তাহলে কত হয়? 3। এগুলো মিলিয়ে গেল। তাহলে দেখো, আমরা পাইলাম ভাগফল পেলাম 3/3, তাহলে এই ভাগফলটা আসবে পূর্ণ সংখ্যা হিসেবে, আর উপরে যাবে ভাগশেষ, আর নিচে আসবে ভাজক। তাহলে 3/3/34, এটাই হলো উত্তর। তাহলে উত্তর হচ্ছে, গুণফল হচ্ছে, সুতরাং গুণফল হচ্ছে 3/3/34। এইভাবে তোমাদের এই অঙ্কটি করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।